বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। বিক্ষুব্ধ বিয়ানীবাজারবাসী, আমরা আজ বাকরুদ্ধ। আমরা আজকে এই প্রতিবাদ সভায় একত্রিত হয়েছি। আজকে বিয়ানীবাজারের ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে। আমার জানা নেই বিয়ানীবাজারের ইতিহাসে এমন নেক্কারজনক কলঙ্কিত অধ্যায়ের আগে কি আর রচিত হয়েছিল কিনা। প্রিয় উপস্থিতি, একজন বাক প্রতিবন্ধী যুবক আবিদ, হয়তো তার কিছু ভুল হতে পারে, কিন্তু তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, সংঘবদ্ধভাবে তার উপর যে হামলা করা হয়েছে, আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাই। আমরা এই নেক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাই। আমরা ধিক্কার জানাই ওই সমস্ত কুলাঙ্গারদের যারা এই রকম হামলা করেছে। প্রিয় বিয়ানীবাজারবাসী, আমরা বিয়ানীবাজারের প্রশাসনের কাছে দাবি জানাই, ঘটনার একদিন হয়ে গেছে, ঘটনার প্রায় 10 ঘন্টা অতিক্রম করেছে, এখনো আপনারা নির্বিকার বসে রয়েছেন। কেন এখনো হামলাকারীদেরকে আপনারা গ্রেফতার করেন নাই? আমরা আমাদের দক্ষিণ মুড়িয়া এবং মুড়িয়ার মুরব্বিয়ানে গ্রামের থেকে এবং তাদের অনুরোধে আমরা এখনো কোনো কর্মসূচি হাতে নেই নাই। কিন্তু যদি আগামী 12 ঘন্টার ভিতরে ওই নেক্কারজনক হামলাকারীদের, ওই সন্ত্রাসীদের গ্রেফতার না করেন, আমরা বিয়ানীবাজার থানা ঘেরাও করতে বাধ্য হব। প্রিয় উপস্থিতি, আমরা আজকে মুড়িয়াবাসী একতাবদ্ধ হয়েছি। আমরা এই নেক্কারজনক হামলার সুষ্ঠু বিচার চাই। যদি এই হামলার সুষ্ঠু বিচার করা না হয়, পরবর্তী পরিস্থিতির জন্য কারা দায়ী থাকবে আমরা বলতে পারি না। প্রিয় বিয়ানীবাজারবাসী, আমি বিয়ানীবাজারের প্রশাসনের কাছে দাবি জানাই, আবিদকে যারা আক্রমণ করেছে, প্রথমত আবিদকে সুস্থ করে তোলার সমগ্র ব্যবস্থা বিয়ানীবাজারের প্রশাসনকেই করতে হবে। আমি আজকের এই বিক্ষুব্ধ সমাবেশ থেকে দাবি জানাই, এই যে অবৈধ স্ট্যান্ড রয়েছে, যে এই অবৈধ স্ট্যান্ডকে এই বিয়ানীবাজারের এই অঞ্চল থেকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। এবং সেই সাথে সাথে আমি আগামী 12 ঘন্টার ভিতরে এই হামলায় যারা শরিক, এই হামলার সাথে যারা জড়িত রয়েছে, তাদের গ্রেফতার করে সুষ্ঠু বিচার করার আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা এই আমাদের বিক্ষোভ সমাবেশই শেষ নয়। ইনশাআল্লাহ আবিদকে ন্যায় বিচার পাইয়ে দিতে আমরা সদা সর্বদা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।